हाई फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल वेटिंग फर सानडे ভিডিও থাম্বনেল আর আজকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমরা কোনো রেস্টুরেন্টে থালি বা কম্বো খাওয়ার জন্য আসিনি। আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বরে। আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান। তোমরা ভাবছো দক্ষিণেশ্বরের ভিডিও তো এরা দেখাচ্ছে, আমরা তো অনেক দেখেছি, অনেকবার ঘুরেওছি, তো দক্ষিণেশ্বর ভিডিওতে এমন কি স্পেশাল আছে? তো আমরা তোমাদের দক্ষিণেশ্বর মন্দির দর্শনের আগে এমন একটা মন্দিরের সন্ধান দেব যেটা হয়তো তোমরা জানতে না যে কলকাতাতে এরকম একটা মন্দির রয়েছে। আজকে আমরা যাব খাটু শ্যাম মন্দিরে, তারপর যাব দক্ষিণেশ্বরের মন্দিরে। আর খাটু শ্যাম কেন এত স্পেশাল সেই গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে স্কাইওয়াকের একদম নিচের থেকে একটা টোটো ধরেছিলাম, ভাড়া নিয়েছিল মাত্র 10 টাকা আর পৌঁছে দিয়েছিল একদম শ্যাম মন্দিরের সামনে। টোটো করে আসতে আমাদের সময় লাগলো 2 থেকে 3 মিনিটের মতো। আর এখন আমরা পৌঁছে গেছি শ্যাম মন্দিরের সামনেই। আর 4টে বাজার 10 মিনিট আগে আমরা পৌঁছেছি। এখানে মন্দির ওপেনিং টাইম হচ্ছে বিকেল 4টে, আর 10 মিনিট আগে পৌঁছে গেছি বলে আমরা এখন অপেক্ষা করছি মন্দিরের সামনে। মন্দির খুললেই ভিতরে যাব। আর এখানে বাইরেই লেখা আছে, দেখছি যে ভিডিওগ্রাফি নট অ্যালাউড। জানি না কতটা দেখাতে পারবো, তোমাদের বাইরে থেকেই দেখাই যে মন্দিরটা দেখো ঠিক কতটা সুন্দর। চলো এবার তোমাদের সাথে স্টোরিটা শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই শুনবে যে হারে কা সাহারা খাটু শ্যাম হামারা। তো এই খাটু শ্যাম কে ছিলেন? খাটু শ্যাম হলো মহাভারতের যুদ্ধের খুব বড় একজন যোদ্ধা, যার নাম হলো বারবারিক। তো এই বারবারিকের 4টে স্পেশাল তীর ছিল, যেটা মা দুর্গার দেওয়া। আর এই 4টে স্পেশাল তীর দিয়ে উনি যে কোনো দরিদ্র বা হারা লোকজন যারা হেরে যাচ্ছে, এই তীরগুলো একমাত্র তাদের জন্যই কাজে লাগাতে পারতেন। তো এই মহাভারতের যুদ্ধে খাটু শ্যামের রোলটা এরকম ছিল, উনি কোনো টিম থেকে ছিলেন না, উনি ছিলেন হচ্ছে যিনি হারছেন উনি তার পক্ষ থেকে লড়াই করছেন। আর খাটু শ্যাম একজন বিশাল বড় যোদ্ধা। তো শ্রীকৃষ্ণ তখন ওনাকে কোনো একটা টিমের হয়ে লড়তে বলেন। আর ওনার ওই তীর পরীক্ষা করার জন্য উনি তখন বলেছিলেন যে একটা গাছের একটা তীর মেরে সমস্ত পাতাকে একত্রিত ওই তীরটায় জড়ো করতে হবে। আর এইটা বলার পরে শ্রীকৃষ্ণ তখন একটা পাতাকে নিজের পায়ের তলায় লুকিয়ে রেখেছিলেন। তো খাটু শ্যাম যখন তীর নিক্ষেপ করেন তখন সমস্ত পাতা গাঁথার পরে শ্রীকৃষ্ণের পায়ের নিচে ওই তীরটাকেও খাটু শ্যামের তীর কিন্তু ওই পাতাটাকেও খাটু শ্যামের তীর কিন্তু ছাড়েনি। তখন শ্রীকৃষ্ণ ওনার ক্ষমতাটা বুঝতে পারেন। আর ধর্মের রক্ষার জন্য শ্রীকৃষ্ণ তখন বুঝলেন যে যে দরিদ্র তার দিকেই, মানে যে হারছে তার দিকেই যদি মহাভারতের যুদ্ধে খাটু শ্যাম সেই দিকেই বারবারিক সাইড নেয়, তাহলে এই যুদ্ধ চলতেই থাকবে, কোনো দিন শেষ হবে না। তো ধর্মের রক্ষার জন্য উনি তখন ওনার কাছ থেকে, বারবারিকের কাছ থেকে ওনার মস্তকটা চেয়েছিলেন। তখন বারবারিকের মস্তক কেটে একটা পাহাড়ের উপরে রেখে দিয়েছিল যে তুমি এখান থেকেই মহাভারতের যুদ্ধ দর্শন করবে। আর এই বলিদানের জন্য শ্রীকৃষ্ণ ওনাকে একটা বিশেষ বর দিয়েছিলেন যে কলিযুগে তোমার ক্ষমতা আমার ক্ষমতার সমানে থাকবে। মানে কলিযুগে তোমার কাছে যেই হেরে যাবে, হেরে গিয়ে তোমার কাছে আসবে, সেই তোমার সাহারা পাবে। মানে যার কপালে শ্রীকৃষ্ণ দুঃখ লিখে দিয়েছেন, কারণ বিধির বিধান তো ওটা চেঞ্জ করা যায় না, দুঃখ লিখে দিয়েছেন, যদি বারবারিক চায়, খাটু শ্যাম চায়, তাহলে তার কপালে কিন্তু সুখও চলে আসতে পারে। মানে বিধির বিধান খণ্ডানোর ক্ষমতা একমাত্র রয়েছে খাটু শ্যামের। তো বুঝতে পারছো এর পিছনে কতটা একটা স্টোরি লুকিয়ে রেখেছে। তো এই কলিযুগে আমাদের খাটু শ্যাম কিন্তু খুবই প্রভাবশালী এবং খুবই জাগ্রত। এই কলিযুগে শ্রীকৃষ্ণের ক্ষমতার সমান হলো আমাদের খাটু শ্যাম। তো এইরকম খাটু শ্যামের মন্দিরটাই আজকে আমরা দর্শন করতে চলে এসেছি, আর তোমাদেরও দর্শন করাবো। চলো দেখিয়ে দিই তোমাদের এই শ্যাম মন্দিরের টাইমিং কি আছে আর এখানে কখন পুজো, আরতি, ভোগ আরতি এগুলো হয়। এই দেখো এখানে বাইরেতেই দেওয়া রয়েছে। শ্যাম মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা, আর এখানে মঙ্গল আরতি 6:15, দুপুরবেলায় 1টার সময় মন্দির বন্ধ হয়, আবার বিকেলবেলায় দেখো 4টের সময় খোলে আর বন্ধ হয় রাত 10টায়। তোমাদেরকে এই টেবিলটা দেখিয়ে দিলাম যাতে তোমরা এলে তোমাদেরও সুবিধা হয় কখন বন্ধ খোলা থাকে বা আরতি হয় এগুলোর জন্য। মন্দিরে একদম ঢোকার মুখেই দেখো রয়েছে একটা ডালার দোকান। তোমরা এখান থেকে চাইলে ডালা কিনে, প্রসাদ কিনে মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। আমরাও এখন ওখান থেকে গিয়ে প্রসাদ কিনবো, তারপর যাব মন্দিরে শ্যাম বাবাকে দর্শন করার জন্য।
দক্ষিণেশ্বরের আলমবাজারের এই শ্যাম মন্দিরের কাছে কোনো রকম কিন্তু ভিডিও করা কিন্তু একদমই অ্যালাউ নয়। মন্দিরের সামনে মানে রাস্তার ওই দিক থেকে জাস্ট কোনো ফটো বা ভিডিও করা যেতে পারে, বাট মন্দির চত্বরের মধ্যে ফোন ওপেন করাই কিন্তু একদমই বারণ। তাই তোমাদেরকে দূর থেকেই যতটা পারলাম দেখালাম আর যতটা পারলাম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। শ্যাম মন্দির থেকে এখন আমরা দর্শন করে বেরোলাম। এত ভালো লেগেছে, মানে এত সুন্দরভাবে দর্শন করেছি যে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এখানে এসে কিন্তু তোমরা বিনামূল্যেই ভোগ প্রসাদ পেতে পারো। দুপুরবেলায় 12টার সময় আর সন্ধেবেলায় 7টায় এলে ভোগারতির পর তোমরা এখানে বিনামূল্যেই প্রসাদ পেতে পারো, কিন্তু বাড়ি থেকে তোমাদের কন্টেনার আনতে হবে যাতে করে তোমরা প্রসাদ নিয়ে যেতে পারো, কারণ এখানে বসিয়ে খাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই। প্রসাদ কন্টেনারে নিয়ে তোমরা গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারো। শ্যাম মন্দির দর্শন করার পর এখন আমরা যাব দক্ষিণেশ্বরে মায়ের দর্শনে, কারণ দক্ষিণেশ্বরে এসেছে আর মাকে দর্শন করব না এটা তো হয় না। আর শ্যাম মন্দিরে দর্শন আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে, সুন্দরভাবে দর্শন পেয়েছি, তাই এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে। আমরা এখন পৌঁছে গেছি শ্যাম মন্দির থেকে অটো করে দক্ষিণেশ্বরে। আমাদের আসতে সময় লাগলো 2 থেকে 3 মিনিট, কিন্তু এইটুকুই আসতে ভাড়া নিল 15 টাকা। অনেকে অনেক রকমের ভাড়া বলতে পারে, কিন্তু 10 টাকা বা 15 টাকার বেশি ভাড়া নেওয়া একদমই উচিত নয়। আর আমরা এখন চলে এসেছি মায়ের দর্শন করার জন্য। এখন আমরা যাব মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর এখানে মন্দিরে আরতি শুরু হয় 6:30 থেকে, তো এখন আমরা পুজো দিয়ে নাট মন্দিরে অপেক্ষা করব মায়ের আরতি দেখার জন্য। আর মন্দিরের সামনে তো প্রচুর এরকম প্রসাদের দোকান রয়েছে, কাউন্টার করা, ওখান থেকে নিয়ে নিয়েছি। আর ফোনটাও এখন আমরা মন্দিরের পাশেই যে কাউন্টার রাখে ওখানে ফোনটা রেখেই ঢুকবো, কারণ এখানে কোনো রকমের ফোন বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো তোমাদেরকে যতটা পারলাম এখান থেকেই মায়ের মন্দির দর্শন করালাম। দক্ষিণেশ্বরে মায়ের দর্শন, পুজো দেওয়া আর 6:30 থেকে আরতি শুরু হয়। আরতি দেখা আমাদের সবই এখন হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে গেছি। আর দক্ষিণেশ্বরের সামনে তো আগে প্রচুর খাবারের দোকান ছিল, ওগুলো তো এখন এই ফুড প্লাজাতে সব সুন্দরভাবে রয়েছে। আর এই ফুড প্লাজাতে ঢুকবো, কারণ দক্ষিণেশ্বরে এলে কিছু না খেয়ে চলে গেছি এরকম কখনোই হয় না। তো চলো এখন ঢোকা যাক, দেখি গিয়ে কি খাওয়া যায়। এখানকার এই মানে ফুড প্লাজার প্রত্যেকটা ফুড শপের আলাদা আলাদা নাম আছে। যেমন দেখো আমরা এখন যেটাতে ঢুকবো ভাবছি সেটা হলো গোপালস, কারণ গোপাল আমার সবসময় খুব প্রিয়, তাই ভাবলাম যে এখানেই ঢুকে খাওয়া যাক। তো চলো ঢুকি। আমরা এখন ঢুকে বসে পড়েছি, বেশ সুন্দর আর এসি রয়েছে কিন্তু প্রত্যেকটাতেই। আর এখানে তোমাদের ওই ছোলা বাটুরা, ধোসা সমস্ত পিওর ভেজ আইটেমই পাবে। আর মন্দির চত্বরে এটাই স্বাভাবিক। আর তবে দামগুলো একটু বেশি লাগলো, ধোসা হচ্ছে 100 টাকা আর এখানে যে ছোলা বাটুরা 2 পিস দিয়ে 100 টাকা। আর আমরা নিয়েছি একটা নর্মাল লস্যি, এটা হচ্ছে 50 টাকা। দেখো আমাদের ছোলা বাটুরা দিয়ে দিয়েছে, আর লস্যিটা হচ্ছে একদম নর্মাল প্লেন লস্যি যেরকম হয়। চলো এটা খাওয়া যাক। এটা কিন্তু একদম গরম গরম দিয়েছে, একটা 50 রুপিস। এই যে ছোলা বাটুরে, আর এখানে আছে চানা, আর এদিকে দেখো দিয়েছে আমের আচার। চানাটা কিন্তু ঠান্ডা আর এটা গরম, খাওয়া যাক। বেশ ভালো খেতে। তবে দক্ষিণেশ্বরে গেলে এরকম কচুরি তরকারি না খেয়ে বাড়ি ফিরে যাওয়াটা, দক্ষিণেশ্বর আসাটাই ইনকমপ্লিট। আর এই ফুড প্লাজাগুলো হওয়ার পর থেকে আমি এই ফুড প্লাজাগুলোতে ঢুকেই খাই, এবারে ভিডিও করছি তাই তোমাদের দেখালাম। এমনিতে খেতে বেশ ভালো, তবে দামটা একটু বেশি। ফুড প্লাজায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে আরতির পর থেকে সব দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে। আর এটা একটা ইনফরমেশন। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে যাব মেট্রো স্টেশন, তারপর বাড়ি যাব। আর আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে এই সুন্দর খাটু শ্যামের মন্দির আর দক্ষিণেশ্বর মন্দিরের সমস্ত ইনফরমেশন সবাই পেতে পারে। আর যারা যারা আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডেকে এখনও সাবস্ক্রাইব করনি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এইরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।